চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবদ গীতা নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকে শ্রী ভগবদ গীতা বলা হয়। হরে কৃষ্ণ। দশম অধ্যায় বিভূতিযোগ। শ্রীকৃষ্ণ বললেন, শোনো অর্জুন, তোমাকে আমার পরম আত্মা সম্বন্ধে বলিতেছি। আমার জন্ম নাই, মৃত্যু নাই, আমি আদি, মধ্য ও অনন্ত মহেশ্বর। যে ব্যক্তি এই তত্ত্ব জানে সে সমস্ত সকল পাপ থেকে মুক্ত হয়। শোনো অর্জুন, ক্ষমা, রাগ, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, দান, ভয়, এই কয়টি জীবের ভাব। জীবগণ আমার থেকে এই ভাবগুলো পেয়ে থাকেন। শোনো অর্জুন, আমি সপ্ত ঋষি, 4 মনু, আমি আত্মারূপে সকল জীবের মধ্যে অবস্থান করি। এমন মাত্র তোমার মধ্যেও আছি এবং সকলের মধ্যেই আছি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, পরম ব্রহ্ম, পরধাম, আদিদেব সবই তুমি। তুমি যে বললে দেবগণ ও দৈত্যগণ তোমার থেকে সৃষ্টি। শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, সবই আমার থেকে সৃষ্টি। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমার বিভূতি শেষ নেই। আমি বলিতেছি, শোনো তুমি। ভূতগণের মধ্যে আদি, অন্ত ও মধ্য সমস্তই আমি। আমি বিষ্ণু, আমি চন্দ্র, আমি সামবেদ, আমি মন। জীবগণের মধ্যে চেতনা, পর্বতের মধ্যে সুমেরু, যজ্ঞের মধ্যে কুবের, রুদ্রের মধ্যে শিব আমি। পুরোহিতের মধ্যে বৃহস্পতি, জলাশয়ের মধ্যে রত্নাকার, সৈন্যদের মধ্যে কার্তিক, পর্বতের মধ্যে হিমালয়ও আমি। আমি নারদ, আমি কপিলমুনি। বৃক্ষের মধ্যে আমি অশ্ব, গজের মধ্যে আমি ঐরাবত, নরগণের মধ্যে আমি রাজা। আমি কামধনু, আমি বজ্র, আমি বাসুকী, আমি অনন্ত, আমি বরুণ, যম আমি। দৈত্যর মধ্যে প্রহ্লাদ আমি। হে অর্জুন, আমি পশুদের মধ্যে সিংহ, পাখিদের মধ্যে গরুর, বাতাস, রাম আমি। আমি আদি, আমি মধ্য, আমি অনন্ত, সকলের বিধাতা আমি। অর্জুন, আমি কৃষ্ণ, আমি ভূতগণের বীজ। এই পৃথিবীতে এমন কিছুই নেই আর তার মধ্যে আমি নেই। অর্থাৎ এই পৃথিবীতে সব কণায় কণায় আমার অস্তিত্ব আছে। হে অর্জুন, যে ব্যক্তি আমার এই বিভূতি রূপ সম্বন্ধে জানতে পারে সে আমার প্রিয় ভক্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে আমার এই বিভূতি রূপ সম্বন্ধে জানতে পারে, হে অর্জুন, তারা সবসময় আমার নাম কীর্তন করে। নাম কীর্তন শ্রেষ্ঠ যজ্ঞ অর্জুন, ইহাই উপাসনার একমাত্র উপায়। যাহারা ঈশ্বরের উপাসনা করেন, নাম কীর্তন করে, ঈশ্বর তাদের উপযুক্ত জ্ঞান দান করেন। তাহারা উপাসনার দ্বারা ঈশ্বরকে লাভ করে থাকেন। অর্জুন, ইহাই হলো বিভূতি রূপ ও বিভূতি যোগ বলা হয়। এতেই বিভূতি যোগ নামক দশম অধ্যায় সমাপ্ত। দশম অধ্যায়টি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। দশম অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারলাম ভগবানের বিভূতি রূপ সম্বন্ধে, যে ভগবান এই পৃথিবীতে এমন কিছু নেই তার মধ্যে নেই। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর সকল কণায় কণায় বিস্তৃত এবং ভগবানের থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন ভগবান। তাই আমাদেরকে ভগবানের উপাসনা করতে হবে। তার জন্য আমাদেরকে সবসময় ঈশ্বরের আরাধনা ও নাম কীর্তন করতে হবে। এর ফলে ভগবানকে পাওয়া সম্ভব ও মুক্তি লাভ করা সম্ভব। হরে কৃষ্ণ।